স্যার আমাকে ডাকছেন? হ্যাঁ ডাকছিলাম। তা হাসান কোনটি? কোনটি যে গেছে স্যার, আমি তো কর পাচ্ছি না, একটা ফোন আসলো আর চলে গেল। আপনি থানার ডিউটি অফিসার, থানায় বসে থেকে কি গরুর ঘাস কাটেন নাকি? কেডো কুটি যাচ্ছে না যাচ্ছে কোনো ডিসিপ্লিন নাই। হাসান এক ফোন দিয়ে এখনই থানা ট্রান্সফার করবেন। ওকে স্যার, করছি। এনকে ধুম্ম ধরে দেরে না থেকে যে কাজ করেন গাজান। না আর পারলাম না, এসব অফিসার দিয়ে কি থানা চালান যায়? যত জ্বালা আছে সব আমার, এদিকে চাপ ওদিকে চাপ, এক মাথালে আর কদিক তাল দেই। এদিকে কিছুই বুঝতেছি না খুনটা করলো কেডা। একবার তোতা মেম্বারের সন্দেহ হচ্ছে আর একবার সামসু চেয়ারম্যানের। বিষয়টা খুব ভালোভাবে তদন্ত করা লাগবে, এত চাপ আর ভালো লাগে না। আল্লাহ রে, কি যে এক ভেজালে পড়ছি, অনেকক্ষণ ধরে বসে আছি, কিছুতে ভয় পাচ্ছি না। আমার সাথে কি যে এল্লা ঘুরিচ্ছে, জানি না কোন যে বিপদে পড়মু আবার। এরে তোতা। স্যার আপনি আছেন? মেলাক্ষণ ধরে বসে থেকে গেছেন, কেবল গাইলেন। অপেক্ষার সময় যাবারই চায় না। তে স্যার আমি আর কতক্ষণ থাকবো? আগে বসি তারপরে কথা কই। কেরে তোতা, তোর কি থানার মধ্যে বিরক্ত লাগিচ্ছে নাকি? তা তো এনা লাগতেইছে স্যার, সে কখন আসছি। তে আমি কি এখন চলে যাবো নাকি? কেমনে যাবার দেই ক, তুই তো এখনো আসল ঘটনা কলুই না, খালি উল্টাপাল্টা কথা কোস। আপনাকে আর কেঙ্গা খুলে কমু, সব কথা তো কয়ে দিছি আমি। মিশা কথা কর চ্যাংরাই তো তা না, হাতে গোনা 2-3 দিন মিশা কথা কছি। বিশ্বাস না হয় এলাকার যা খবর নেন। তোর সম্পর্কে ভালো করেই জানি, এলাকাত খোঁজ খবর লয়া লাগবিল লয়। এখন সত্যি করে কত, তুই মজনু কিসেক ফোন দিছিল? ওর কাছ থেকে মেলা টাকা পয়সা পাই, সেই জন্য ফোন দিচ্ছিলাম। এই কথা তো আপনাকে আগেই কছি। নাটক বাদ দিয়ে সেদিন সকালবেলা তুই ফোন দেয়া 5 মিনিট কথা কছু, তার 3 ঘন্টা পর আবার ফোন দেয়া 3 মিনিট 35 সেকেন্ড কথা কছু। শোন তোতা, পুলিশের চাকরি করতে করতে বাগা বাগা অপরাধীদের সামলে মাথার চুলি পেকে গেছে। একজন দেনাদারের কাছে কেউ এতবার ফোন দেয়া টেকা চায় না যদি অন্য কোনো বিষয়টি জড়িত না থাকে। তার মানে আপনি কি খবর চাচ্ছেন, ক্লিয়ার করে কন। এ কি ক্লিয়ার করা লাগবি, তুই কি বুঝিস না? এ দাঁড়া তো। আমি সত্যি করছি স্যার, আমার সাথে ওর টাকা পয়সা বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে কথা হয়নি। এ এত পেছাল না পেরে দাঁড়া তো। মজনু যেদিন মরে সেদিন তুই কুটিয়া ছিল? স্যার সেদিন তো আমি বাড়িতে আছিলাম। তোর ফোনের লোকেশন তো বাড়ি দেখা না, উত্তরপাড়া নদীর ধারে ছিল। এর লেখি করছেন স্যার? আমার তো মনে হয় ওই সফটওয়্যারই ভুল দেখাচ্ছে। ও মাদারি, সফটওয়্যার কি তোর লাগান চিটাল নাকি? সত্যি কথা ক, না হলে কিন্তু খবর আছে। সত্যি করছি স্যার, এলের আগা পাশা কিছুই আমি জানি না। আপনি অযথা আমাকে টর্চার করেছেন। শোন তো, আমাকে যত ঘামাবো তোর তত সমস্যা হবে। মজনুক দিয়া চেয়ারম্যানের খাবারের মধ্যে তুই তাহলে বিষ মিশাছিস, এটা 100% শিওর। না আমি হলে কর্ম কৃষক, আমি তো ঠিকঠাক মতোই চেয়ারম্যানের সাথে চলতেছি। তাই হলো আমার চেয়ারম্যান, তার দিক নির্দেশনা মতোই আমি কাজ করতেছি। আমি কে তাক মারবার যাবো? এগুলা উল্টা পাল্টা পেশাল বাদ দিয়ে স্বীকার করবো নাকি বাস ডলা দেবো, সেটা কত? $5 দেন আর যাই দেন, আমি যেটা করিনি সেটা কেমনি স্বীকার করবো, এটাই তো বুঝিচ্ছি না। তুই তো দেখতেছি জাদ্রেল ক্রিমিনাল রে তোতা, সব নাটের গুরু হলে তুই। মুখে কথা কয়ে কাম হবিল লয়। তুই যে মজনুক খুন করছু এই স্বীকারোক্তি লিবার গেলে তোর উপর আরো বড় ধরনের পদক্ষেপ নেওয়া লাগবে। মজনুক আমি খুন করিনি। আমার নামে মিথ্যা অপবাদ দিবেন না স্যার। না, তুই দেখতেছি ইলেকট্রিক শর্ট দেয়াই লাগবি। তুই আবারও করছি, ভালো করে স্বীকার করবো নাকি শর্ট খাবো? মাদারি চুপ করে আসু কে? শালার তো দেখি মুখ দিয়ে কোনো কথাই বাইর হয় না, দেরে থেকে পাই লেগে গেল না। বসি তো। স্যার স্যার, এসপি স্যার আসছে। কও কি, কখন যাচ্ছে? 5 মিনিট হলে আপনার রুমে বসে আছে। এই তুমি একটা কাম করো তো, এই শালাক বান্ধে থিয়া গিরাই গিরাই পিটুন শুরু করো যতক্ষণ পর্যন্ত স্বীকার না হয়। বিশ্বাস করেন স্যার, আমি কিছুই করিনি, অযথা আমাকে মারেন না। মারির উপর কোনো ওষুধ নাই রে, পিটুন পড়লে সব সত্যি পরপর করে বাইরে আসবি, সেটা আমার জানা আছে। এ নাবিল, তুমি কাজটা শুরু করে দাও, আমি স্যারের সাথে দেখা করে আসি। ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে বদরুল সাহেব, খবর বার্তা কি? খবর বলতে স্যার, মজনু হত্যার একজনে গ্রেপ্তার করছি, তাকে জিজ্ঞাসাবাদ চলতেছে। তে কি তথ্য পেলেন? ভিকটিম কি কোনো কিছু স্বীকার করছে? না স্যার, এখনো কোনো কিছু স্বীকার করেনি, তবে জিজ্ঞাসাবাদ চলতেছে, অচিরই সত্যটা বাইরে আসবে। আপনারা যে কি করতেছেন কিছুই বুঝি না। শাহজাহানপুর থানার আইন শৃঙ্খলা এত অবনতি কৃষক, খুন ডাকাতি চুরি আহাজারি সবসময় লাগেই আছে। ওপর মহলের এত চাপ তো আমি লওয়ার পাচ্ছি না।
স্যার আমরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি আর চেষ্টা করতেছি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে। চেষ্টা করেছেন না ছাই, একটা তো ভালো রেজাল্ট পাইনি এখনো। কেমনে পারবো স্যার কোয়ান্ন, গ্রেপ্তার করলে উপর মহল থেকে তদবির আসে। আমাদের কাজের তো কোনো স্বাধীনতাই পাচ্ছি না, স্বচ্ছভাবে যে কাজ করবো তার কোনো দিক নির্দেশনাও নাই। আপনি স্বচ্ছভাবে কাজ করেন, কাজ করতে আপনাকে নিষেধ করছে কে? আপনি যদি কাজের স্বচ্ছতা আমাকে দেন তাহলে দেখতে পারবেন কেমনে টাইট দেই। আপনাকে স্বাধীনতা ও স্বচ্ছতা দূরেই দিলাম, তবে কান খুলে একটা কথা শুনে রাখেন, থানাত কোনোরূপ তদবির চলবি না। ওকে স্যার, আজ থেকে তাই হবে। আচ্ছা, মজনু হত্যা মামলা আপনি কাকে সন্দেহ করছেন? এখানে সব হিসাব তো মেম্বারের দিকে যাচ্ছে, তবে শামসু চেয়ারম্যানকে আমরা নজরে রাখছি। শোনেন বদরুল সাহেব, কোবা শামসু দেখতে নিষ্পাপ হলেও চ্যাংরাটা কিন্তু মারাত্মক ডেঞ্জারাস আছে। চেয়ারম্যানের উপর ভালো করে নজর রাখেন আর দ্রুত রিপোর্ট তৈরি করেন। ঠিক আছে স্যার, তাই হবে। তাহলে এখন থাকেন, কাল পরশু আবার কথা হবেই নি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে গো, এখন কি কিছু খাবে? চা করে দিমু কি? না না, খামো না, মন ভালো নাই, কিছুই ভালো লাগিচ্ছে না। সারাক্ষণ তুমি এনকা মন মরা হয়ে বসে থাকো কে কও তো? আমার কিন্তু এনাও ভাল লাগে না। এত কি চিন্তা করিচ্ছ না শুনি তো? কিছু না রূপা, ভাবতেছি এই সমাজটা গলিয়ে পৃথিবীতে ভালো মানুষের খুব অভাব। আজকাল যারাই মানুষের ভালো করবে গেছে তাকে শত্রু পয়দা হচ্ছে জিঙ্কা আমার। মাঝে মাঝে খুব খারাপ লাগে, তখন মাথায় কিছু ঢোকে না, সবকিছু উলটপালট মনে হয়। তার থেকে চলো আমরা শহরে চলে যাই। এই গ্রামের মানুষদের ভালো করার কোনোই দরকার নাই। এখন না ব্যবসা পাতির দিকে মনোযোগ দাও তো। এনকা করে আর কয়দিন নিজের কোটি কোটি টাকার ব্যবসা মানুষের দিয়ে সামলাবে? আমি একলা মানুষ, এত কিছু সামাল দেই কেঙ্গা করে, তার মধ্যে এলাকার চেয়ারম্যান, আমার মাথায় অনেক চাপ আছে। এই গ্রামের মানুষগুলো বড়ই বোকা, তারা আমাকে খুব বিশ্বাস করে, তাকে এই আমানত আমি কেঙ্গা করে খেয়ানত করি। এত কিছুর পরেও তুমি আসো সেই নীতির বাস করলিয়ে। যাকের জন্য এত ভাবিচ্ছ তারাই তোমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে। আল্লাহ যদি কারো ক্ষতি না করে, পৃথিবীর কোনো মানুষ কারো ক্ষতি করে ভাবিল্লয়। তুমি এত মাথা গরম করো না, তোমার চাইতে ভালো মন্দ আমি বেশি বুঝি, কি কর্ম না কর্ম ওটা পরে হিসেব। তুমি এনা বেশিই বুঝো, এই বেশি বোঝার জন্যই তো এত সমস্যা। ইনকা করে চলতে থাকলে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় তখন হামাগেরে কি হবি সেই চিন্তা একবারও করছো? চিন্তা করো না, যারা মানুষের ভালো করে আল্লাহ তাকে ভালো করে, আর আল্লাহ যদি কারো ভালো করে তাহলে ওই মানুষের কোনো ক্ষতি হবে না। আমি সঠিক পথে আছি, বাকি জীবন ইনকে করে চলবে চাই। আমি অত কিছু বুঝি না, আমার এটাই শেষ কথা যে আমি আর এই গ্রামে থাকবো না, শহরে চলে যাবো। এত কথা না করে তুমি যা খাবার রেডি করো, যাও। ওস্তাদ, ভাবিঙ্গে খেপে গেছে কৃষক। আরে মেয়ে মানুষের কাহিনী বুঝিস না, গ্রামে আর থাক পিল্লয়, শহরে যাবার চাই। সত্যি কথা বলতে কি ওস্তাদ, গ্রামে আর আমাকেও ভাল লাগে না। তার মানে তুই গ্রাম থেকে চলে যাবার চাচ্ছু? তো থাকে কি করবেন, এটি তো একের পর এক দুর্ঘটনা ঘটিচ্ছে, আর সেলের দায়ভার সব আপনার ওপর চলে আসে। আমি সাফ সাফ করে দিলাম ওস্তাদ, এলে মানুষের উপকার করে লাভ নাই, এলে সব শালা চিটার। জীবনে চলতে গেলে এরকম বাধা আসবি, তাই বলে ভয় পেলে চলবি লয়। তুই একটা কাম করে সবিক চেয়ারম্যানের একটা খোঁজ বার্তা লিত, ওর কোনো খোঁজ বার্তাই পাচ্ছি না, ঘটনা কি? আচ্ছা ওস্তাদ, যাচ্ছি।